এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছো গত 16/8/2024 তারিখে। তোমাদের যে জিইসিসি 4 পেপারটির পরীক্ষা হয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই পেপারটির 15টি শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে এবং অন্যান্য প্রশ্নগুলো নিয়েও একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। তো দেখো 2024 হিস্ট্রি অনার্স পেপার জিইসিসি 4 হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখানে যে বিভাগ কয়ে তোমাদের 15টা শর্ট প্রশ্ন অ্যান্সার করতে হয়েছে। অ্যান্সারগুলো তোমরা এখানে একটু মিলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল বা কত সালে হয়? 1764 সালের 22 অক্টোবর। পরেরটি, পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? 1784 খ্রিস্টাব্দে। রায়তওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? টমাস মনরো, দক্ষিণ ভারতে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহে যে কোনো একজন নেতার নাম লেখো। সিধু সাঁওতাল বা কানহু সাঁওতাল। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। পরেরটি, 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। পরেরটি, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর, বিডি সাভারকর। পরেরটি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরেরটি দেখো, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1906 ডিসেম্বর মাসে ঢাকায়। বঙ্গ বিভাজন কবে রদ হয়? 1911 সালে। পরেরটি, 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? উত্তর হবে পূর্ণ স্বরাজের দাবি এখানে উত্থাপিত হয় ও পাশ হয়। কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করে। পরেরটি, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পরেরটি, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? জওহরলাল নেহরু। পরেরটি, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? উত্তর হবে 1946 সালে। এরপরে দেখো তোমাদের 4টি প্রশ্ন লিখতে হয়েছে 5 নম্বরের টিকা। তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশন থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন এসছে। পলাশির লুণ্ঠন 1773 রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব আলোচনা করো। 2টি প্রশ্নই সাজেশন থেকে হুবহু কমন। অধীনতামূলক মিত্রতা নীতি, মহারানীর ঘোষণা তাৎপর্য, আর্য সমাজ, 1946 নৌবিদ্রোহের সংক্ষিপ্ত টিকা, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। প্রতিটা প্রশ্ন সাজেশন থেকে হুবহু কমন এসছে এবং এই প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তোমরা অনেকেই জানো সেটা। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়েছে, 6টি প্রশ্ন এখানে এসছে। প্রথম প্রশ্ন এসে অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল। পরেরটি এসছে শিক্ষা সমাজ সংস্কার হিসেবে রামমোহন রায়ের অবদান। পরেরটি 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি। পরেরটি 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট। এটা 1885 জাতীয় কংগ্রেসের উদ্ভবের যে প্রেক্ষাপট সেই অ্যান্সারটা লিখলেই হবে। পরেরটি দেখো, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থানে আলোচনা করো। পরেরটি, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে লেখো। প্রতিটা প্রশ্ন সাজেশন থেকে হুবহু কমন এসছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আশা করি ভালো হয়েছে। এরপরে দেখা হচ্ছে তোমাদের পরের সেমিস্টারে তোমাদের ক্লাস রিলেটেড কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।